যার মাথায় সমস্যা, রব্বুল আলামিন তাকে মানুষই বানাইছে। গুনার নাফরমানির কারণে এমন পরিণতি যদি আমার হয়, গতকালকে আমি পাবনা ছিলাম। আমি আজকে সকাল 9টায় আসছি পাবনা থেকে। পাবনা আমার জামাত দাওয়াত ও তাবলীগের মেহনতে আমার মহল্লার জামাত 40 দিনের চিল্লার জামাতে গেছে। ডাক্তার সাহেব আমার মাদ্রাসার একজন উস্তাদও ওই চিল্লার জামাতে আছে। আমি তাদের নুসরতে গেছি রবিবার দিন সারা রাত জার্নি করে। সোমবার গতকাল সারাদিন জামাতে ছিলাম, আবার কালকে সারা রাত জার্নি করে সকাল 9টায় আসছি। তো বিকালবেলা জোহরের পরে 400-500 আলেমদের জোড় হয়েছিল পাবনা জেলার ওলামায়ে কেরামের দাওয়াত ও তাবলীগের মেহনতে। আলহামদুলিল্লাহ নগদ 17 জন আলেম নগদ দাঁড়াইছে চিল্লার জন্য, নগদ বের হবে। এবং 33 জন না জানো 32 জনের মতো রমজানের আগে শাবান মাসের ছুটিতে চিল্লা গেল, আলেম, ছাত্র না। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম বিকাল বেলা আসরের পরে এই পাবনা মানসিক হাসপাতালে এই গতকাল কি গেছে আমার বাপ, পুলিশকে বলে, আমার সাথে যারা ছিল তারা বলে পরিচয় বলছে, আমার কথা বলার পরে অনুরোধ করছে ভিতরে ঢুকতে দিছে, এমনি ঢুকতে দেয় না। নওজোয়ান খুদার কসম করে বলি, এই মসজিদে বসে বলি, আমি আমার এই 2 চোখে গতকালকে দেখছি যে কয়টা ওয়ার্ডে, তার মধ্যে বয়স্ক, মুরব্বী, বৃদ্ধ কম, অধিকাংশ না 98% যুবক। আল্লাহর কসম। অসহায়ের মতো তাকায় আছে। কোন সুস্থ মানুষ দেখলেই তার চোখের পানি বাধা মানবে না। যুবক বিশ্বাস করে সব পুরা একদম অহংকার করো না যুবক, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও বাপ। কোন নিশ্চয়তা নাই এই গুনাহ, জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, নারীর নাচ, মদ, জুয়া, কোন মেয়ের সাথে হারাম প্রেম, এটা তোমারে সফল বানাবে দুনিয়াতেও না আখিরাতে। ছেড়ে দিও বা। এই বন্ধুর অনুরোধ মনে রাখো, আল্লাহর ঘর মসজিদে বসে, আল্লাহ তৌফিক দান করে। অশ্লীলতা, বেহায়াপনা, শয়তান সারাক্ষণ কুমন্ত্রণা দিবে, কিন্তু আল্লাহর দয়ায় চেষ্টা করতেই হবে, হিম্মত, যুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা নজর হেফাজত করতে বলছে, চোখ নামাইতে বলছে ভিন নারী থেকে। নারীর ছবি, নারীর জিনা, ব্যভিচারের দৃশ্য, নারীর চলা, নারীর থেকে আল্লাহ তাআলা বলছে ভিন নারী থেকে নজর নামাও। আল্লাহ তাআলা বলে যালিকা আজকা লাহুম, আমি সর্বশ্রেষ্ঠ তাজকিয়া, তাকওয়া এর বরকতে দিয়ে দেব। নজর নামাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি, চোখ নামাও। আল্লাহ বলে বান্দা চোখ নামাও, বিনিময়ে কি দেব জানো? তোমাকে সর্বশ্রেষ্ঠ আজকা, শ্রেষ্ঠ মুত্তাকি, আল্লাহ ওয়ালা বানায় দেব। তোমারে আব্দুল কাদের জিলানী বানায় দেব, তোমারে জুনায়েদ বাগদাদি বানায় দেব। নজর নামাও, চোখ নামাও। আরো আশ্চর্য কথা শুনবেন, মজার কথা শুনেন। কোরআনে আছে সূরা আরাফের মধ্যে, ইবলিস, শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ যখন তাকে তাড়ায় দিছে, ওই যে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তাড়ায় দিছে না, তো ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি। এই কথাটা মনোযোগ দিয়ে শুনো, ছেলেরা তোমরা শোনো ভাই। তো ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি চলে, তবে মনে রাখেন আপনার বান্দাদেরকে দুনিয়াতে গিয়া সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম
ওয়া আন শামাইলিহিম, আমি আপনার বান্দাদেরকে সামনের থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, এই চতুর্দিক থেকে ঘুরে ঘুরে যে কোনো মূল্যে গুনার ওয়াসওয়াসা, গুনাহের কুমন্ত্রণা দিতেই থাকবো। বিনিময়ে আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আপনার বান্দারে গুমরা পথভ্রষ্ট বানায়া ছেড়ে দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি কিন্তু দেখবেন আমার ওয়াসওয়াসার, গুনার কুমন্ত্রণার কারণে, আমার চতুর্মুখী গুনাহের ওয়াসওয়াসার কারণে আপনি আপনার বান্দাকে আপনার অনুগত পাবেন না। এবার মজার কথা বলি, কথা বলেন না। ইবলিস কি বলছে? সামনে, পিছনে, ডানে, বামে, চতুর্দিক থেকে গুনার কুমন্ত্রণা দেব। कराची हजरत आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहि की बीमारियां और उनका इलाज किताबे हजरत बोलें যে হে আল্লাহর বান্দা শুনো, মাওলা পাকের রহম শুনো, ইবলিসের ব্যর্থতা শুনো। আল্লাহ তাআলার কাছে ইবলিস বলছে সামনে, পিছনে, ডানে, বামের থেকে কুমন্ত্রণা দেব। এজন্য আল্লাহ তাআলা বলছে মুমিন চোখ নিচের দিকে নামাও। সে নিচের দিকের কথা বলে নাই, আর উপরের দিকে আমি আছি এদিকেও বলে নাই। তুমি চোখ নিচের দিকে নামাইবা, উপর থেকে আমি আল্লাহ রহমত দিয়ে তোমার জান্নাতে পৌঁছায়। তুমি নিচে নামাও, আমি উপরে উঠাই দেব। কারণ ইবলিস বলে নাই নিচের থেকে উপর থেকে, এই দুইটা বাদ চান্দু দ্বারা হয়ে গেছে। আল্লাহ তো শুনছে না, কিরেতে কি কইল? সামনে, পিছনে, ডাইনে, বামে। আচ্ছা আমি বলে দেই আমার উম্মত, আমার বান্দাকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসার, চোখ নিচের দিকে নামাও। আরো কি বললাম আজকে ওইখানে? এখন বললাম যে কি মজার বিষয় হলো, মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হে ভাই, বুঝাইবার জন্য ফুটবল, ক্রিকেটের বল, এই যেটা হাতে আমরা বল, এই বল যত জোরে নিচের দিকে, মানে মাটির মধ্যে যত জোরে মারে তত কি হয়? উপরের দিকে ওঠে। তুমি তোমার নফসকে, শয়তানের কুমন্ত্রণাকে নিচের দিকে দমাইয়া যত জোরে ছুঁড়ে মারবা, তোমারে আল্লাহ উপরের দিকে তত উপরে উঠায়। এটার মধ্যে চাপ দিবা নিচের দিকে, আর উঠবে কোন দিকে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। শেষ আমার কথা, এবার তর্জমা শুনেন। আল্লাহর দয়া না হলে ভালো হওয়া সম্ভব? আল্লাহর কাছে দয়া ভিক্ষা চান। আগে মানসিকতা রেডি করেন, আমি ভালো হব, আমি চরিত্রবান হব, আমি নেককার হব, আমি আল্লাহকে নারাজ করব না। রাজি হই আমরা ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হিম্মত দান করেন। ছেলেরা বাপ তোমাদেরকেও বললাম, তোমরাও হিম্মত করো ইনশাআল্লাহ। নারীর ছবি দেখে শান্তি নাই, অশ্লীলতার বেহায়াপনার মধ্যে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হারাম প্রেমে কমপক্ষে 1000টা কাহিনী। প্রিয় বন্ধু, আমি বলতে পারবো, আমি জানি রে বন্ধু, আমাদের কাছে মানুষ হালাত বলে, নিজেদের অবস্থা বলে জানায়, ব্যক্তিগত, পারিবারিক অথবা নিজের ব্যক্তিগত অনেক কথা বলে, প্রতিনিয়ত বলে। এ জীবনে যা শুনছি, কারো হারাম প্রেম, অবৈধ বিবাহ বহির্ভূত ভালোবাসা, প্রেম একটাও সুখ দেয় নাই, জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু দেয় না। লাঞ্ছনা, দুঃখ, দুঃখে দুঃখে মরা ছাড়া আর কিচ্ছু। এজন্য ছেড়ে দেই ভাই, নিয়ত করি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনোভাবেই শয়তানের পথ, যত দিকে শয়তান তোমাদেরকে ডাকে এর কোনোটাই অনুসরণ করো না। কেন? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, তোমাদের যে কেউ শয়তানের যে কোনো রাস্তা ধরবা তো মনে রাখো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে কেবলই তোমাদেরকে
অশ্লীলতা এবং গুনাহ নাফরমানির কথাই আদেশ করবে। তুমি যখন নিজেকে শয়তানের তাবেদার বানায় ফেলবা, তুমি যখন ভুলে যাবা আল্লাহকে, রসুলকে, কোরআনকে, সুন্নাহকে, ইসলামকে, তুমি যখন সিদ্ধান্ত নেবা আমি শুনবো না হুজুরদের কথা, আলেমদের কথা, দিনদারের কথা, আমি চলবো না তাদের সাথে, তার মানে তুমি শয়তানের অনুসারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এবার আল্লাহ বলে সে তোমারে 24 ঘন্টা হয় অশ্লীল, হয় জিনা, নয়তো ব্যভিচার, নয়তো ছবি, নয়তো নাচ গান, নয়তো উলঙ্গ দৃশ্য, নয়তো মদ, নয়তো জুয়া, নয়তো ফেন্সি, নয়তো বাবা, নয়তো ডাল, নয়তো গাঞ্জা, একটা না একটার দিকে তোমার লাগায় তোমারে আর শান্তি দিল না। আর মনে আল্লাহরে ছেড়ে দিলা, নবীকে ছেড়ে দিলা, চুলটা দিয়ে পর্যন্ত শান্তি দিত না তোমারে। মাসে মাসে করো চুল একবার এদিকে সাইড কর, কষ্ট করে এদিকে হতাইলো, উম্মা পরের মাসে কয় না দোস্ত হইছে না, তো এবার এদিকে হতাই। এবারে বেচারায় ধানটা দিয়া চুল দিয়ে এদিকে হতাইলো, উম্মা পরের মাসে কথা না সামনের দিকে হতাম। তো তুমি জিগাও না যে ভাই আমারে কি আপনি একটা পাগল ঠাউরাইলেন, আপনি আমারে লই এরকম শুরু করলেন কাকি, ডেইলি ডেইলি করে একবার করে এদিকে সরাইতাম, একবার করে এদিকে, আর শান্তি দিবেন, আর শান্তি। আল্লাহ বলছে শয়তান সারাক্ষণ অশ্লীলতা আর মন্দ কাজের কথাই বলবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। সূরা নূরের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন শোনো বান্দা, যদি আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত না হয় তোমরা কেউ নিজে নিজেকে পবিত্র বানাইতে পারবে। কেমন সুন্দর কথা! আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া, রহমত ছাড়া নিজে নিজেকে না আমি ভালো হয়ে চলবো, অসুবিধা কি না, পারতেন না। কথা বোঝেন নাই আপনি? পারতেন। ভালো হওয়ার পরিবেশে আসতে হবে, ভালো মানুষের সান্নিধ্যে আসতে হবে, ভালো জিনিস গ্রহণ করতে হবে। চলেন যেই বন্ধুদের সাথে সমবয়সী সে কখনোই নামাজ পড়ে না, আপনি তার সাথে ভালো হবেন কেমন? কথা বলেন না? এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহর দয়া, রহমত, অনুগ্রহ যদি না হয় কেউ নিজে নিজেকে পবিত্র বানাইতে পারবে না। তাহলে কিভাবে হবে? আল্লাহ নিজে বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। তাহলে পবিত্র করে কে? করে কাকে? তিনি যাকে চান। কথা বলেন না? তিনি। তাহলে পবিত্র করবে কে? কাকে করবে? তিনি যাকে চান। বলেন না পবিত্র করবে কে? কাকে করবে? তিনি যাকে চান। এবার আল্লাহ বলেন আল্লাহু সামিউন আলিম, আমি কিন্তু সব শুনি, আমি সব জানি। তাফসীরের মধ্যে লিখছে, করাচি হযরতও লিখছে, এর মানে হইল যেহেতু তুমি শুনছো পবিত্র করবে আল্লাহ, নেককার বানাবে আল্লাহ, চরিত্রবান বানিয়ে দিবে আল্লাহ, অতএব তুমি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া আল্লাহ শুনবে, তোমার ভেতর আল্লাহ জানবে, বিনিময়ে তোমারে নেককার বানাবে। এজন্য ঈমানের বিকল্প কিছু নাই, তাকওয়ার বিকল্প কিছু নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোনো বিকল্প কিছু নাই, আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণের বিকল্প কিছু নাই। সুখ নাই, গুনার মধ্যে তৃপ্তি নাই, অশ্লীলতার নাফরমানির মধ্যে তৃপ্তি নাই। আমি অনুরোধ করলাম বাবা, চাচা, জওয়ান ভাই, আমরা সবাই মিলে নিজেদের জীবন সুন্দর করবার চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই পাঠাগারকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা এক কথায় পরিষ্কার সোজা কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাত, যেই জীবন 23 বছরে আমাদের সামনে পেশ করেছেন, সাহাবায়ে কেরাম পরবর্তীতে যেই জীবনের বর্ণনা এবং নিজেদের আমল নবীজির থেকে গ্রহণ করা আমাদের সামনে পেশ করেছেন, সেইটা একজন মুসলমান নিজের জীবনে ধারণ করা। নবীর 23 বছরের জিন্দিগি, সাহাবায়ে কেরামের জিন্দিগি, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন না?
এটা কোনো দাবিরও কিচ্ছু না, এটা জাতাজাতি কন্যা কন্যি ডাক্কা ডাক্কির কিচ্ছু কিছু নাই, ঠেলাঠেলির কিচ্ছু নাই। কথা বলেন না কেন? ডাক্কা ডাক্কির কিচ্ছু নেই। আপনি আপনার জায়গা থাইকা যেখানে আপনি নবীনগরে থাকেন, আমি ক্যান্টনমেন্টেই থাকি, কোনো অসুবিধা নাই। যে জেনে আছেন এখানেই থাকেন, বাকি জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো জীবনটা সাজা। তাইলেই আশিকে রাসূল, তাইলেই কি বলেন না আশিকে রাসূল, আশিকে রাসূল। এটা সোজা হিসাব, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা। এটা বিখ্যাত বাণী যে যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, সে তাকে কি করে বলেন না। কাগজের এই পিঠ ও পিঠ, এই পিঠে যদি ভালোবাসা তো এই পিঠে অনুসরণ, এই পিঠে যদি অনুসরণ লেখেন তাহলে ওই পিঠে কি লিখতে হবে? ভালোবাসা। এই পিঠে যদি লেখেন ভালোবাসা তাহলে এই পিঠে কি লিখতে হবে? সোজা হিসাব, সোজা কথা। এনে সুন্নি ওয়াহাবি লইয়া কার্য করার কিচ্ছু না। আমনে গাইলেই আমি, আমনে একবারে শিক্ষারলেই আমি বরবাদ হয়ে গেলাম, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। মহব্বতের ভিত্তি জিলাফি বিরারি খিচুড়ি নয়, মহব্বতের ভিত্তি, মহব্বতের প্রাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। নবীকে অনুসরণ করেন, সাহাবীদেরকে অনুসরণ করেন। আপনিও আশেক, আমি করলে আমিও আশেক, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই পাঠাগারকে আল্লাহ তাআলা কবুল করে নেন। নওজোয়ানদের এই ফিকিরের সাথে আন্তরিকভাবে আপনারা জান দিয়ে মাল দিয়ে সহযোগিতা করবেন। নিজেদের ছেলে মেয়েদেরকে কিতাব, ইসলামী ধর্মীয় বই পড়াইবার চেষ্টা করাবেন। আজকের ছেলে পেলেদেরকে যতটা সম্ভব মোবাইলের আসক্তি থেকে বাঁচাবার ফিকির করেন। চেষ্টা না করলে হবে না, চেষ্টা করলে আস্তে আস্তে হয়ে যাবে সম্ভব। এই জন্য আলহামদুলিল্লাহ একটা সুন্দর উদ্যোগ, মুসলমানের ছেলেদের হাতে একটা দুইটা করে ছোট্ট ছোট্ট কিতাবও যদি দেওয়া হয়, ইসলামী ধর্মীয় বইও যদি দেওয়া হয়, একদিন আলোকিত হবে। বলে পড়বে কয়জন? যে কয়জন পড়বে সেটা শুধুই আল্লাহ জানে। হেদায়েত মিলবে কয়জনের কপালে সেটা জানে কে? তো কাজে হেডা আমার চিন্তার দরকার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পাঠাগারের পক্ষ থেকে প্রতিদিন এশার পরে বয়স্কদেরকে কোরআন শিখানো হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর উদ্যোগ। আর সপ্তাহে একদিন সুন্নাতের আলোচনা হয়। মাশাআল্লাহ, আল্লাহ ভরপুর কবুল করেন। সবাই মিলেমিশে কাজ করবেন। যারা সদস্য আছেন, কেউ কোনো পদ পদবি, এমন সদস্য আছে এরকম না আসেনি? পাঠাগারের সদস্য হাত তোলেন তো। ওরে মাশাআল্লাহ, কি বলেন, অনেক।